আমারই বাড়ি এবং তার পিছনে কিন্তু ধরতে গেলে ভারত সীমান্ত। এই যে দেখুন যে এইটি হচ্ছে সেই বাড়ি এবং বাড়ির এখান থেকে এই যে ভারত সীমান্ত, এই যে পিলারের এদিক থেকে কিন্তু ভারত শুরু। যে এইটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এই যে শেষ বাড়ি দেখতে পাচ্ছেন, এবং এই যে ইন্ডিয়ান পিলার। এই যে দেখুন যে এখান থেকে ভারত, পুরো ভারত শুরু। এই যে আমি যে এখন যদি এখান থেকে চলে যাই তাহলে আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করতে পারবো, এমন একটি সীমান্ত এই জায়গাটি আসলে। এই যে পিলারটার এই যে মুখের থেকে ধরে নাকি? হ্যাঁ, মুখে এটা ভোগের থেকে কোন দিক থেকে কোন দিকে ধরে? এটা ইন্ডিয়া, এদিকে পড়লো ইন্ডিয়া আর এইদিকে পড়লো সব বাংলাদেশের জমি। এই যে দেখুন বাংলাদেশের বাড়িঘর, শেষ সীমান্তের বাড়িঘর। এই যে বাড়িঘর, এগুলো কি ভারতের ভিতরে পড়েছে নাকি দু একটা? হ্যাঁ, পড়েছে। ওইখানে মানে পড়ে থাকতো অবৈধ মাল আনতে কি গুলি করে মাইর দিয়েছিল। ছেলে মারা গেল 7 জন একই সাথে একই দিনে। এর আগে বলছে আমরা অধিকার মানুষ এদিকে আসছে, অধিকার মানুষ ওদিকে যাচ্ছে। আপনারা ভারতীয় না বাংলাদেশি? এটা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ভারত কোথা থেকে শুরু? যত দূর যাওয়া তত দূরে যে ভারত। ভারত থেকে আমরা বাংলাদেশে চলে আসলাম নাকি তাই বলছি? না, বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের পথ, ভারতের পথ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে বাংলাদেশের একেবারে খোলামেলা সীমান্ত, যেখান দিয়ে গোপন পথে আর কি ভারত যাওয়া যায়। এটি বাংলাদেশের এমন একটি জায়গা যে জায়গা দিয়ে অনেক কিছু কিন্তু পাচার হয়ে থাকে, যেটি হচ্ছে গরু এবং মাদকদ্রব্য এবং অনেক কিছু পাচার হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশ দুইটি দেশ একই গ্রামে। তো চলুন একটি সুন্দর সীমান্তে ঘুরে আসি। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম সীমান্তে, এবং যেই সীমান্তে আজকে আমি আছি এই সীমান্তটা আসলেই অনেক মারাত্মক একটি সীমান্ত, যেটা হচ্ছে ভারত বাংলাদেশ একসাথেই, বলতে গেলে একই গ্রামে দুইটি দেশ। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমারই বাড়ি এবং তার পিছনে কিন্তু ধরতে গেলে ভারত সীমান্ত। এই যে দেখুন যে এইটি হচ্ছে সেই বাড়ি এবং বাড়ির এখান থেকে এই যে ভারত সীমান্ত, এই যে পিলারের এদিক থেকে কিন্তু ভারত শুরু। এই যে দেখুন যে এই জায়গা থেকে আমি যে দাঁড়িয়ে আছি, এই যে দেখুন যে এইটি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এই যে শেষ বাড়ি দেখতে পাচ্ছেন, এবং এই যে ইন্ডিয়ান পিলার। এই যে দেখুন যে এখান থেকে ভারত, পুরো ভারত শুরু। এই যে আমি যে এখন যদি এখান থেকে চলে যাই তাহলে আমি কিন্তু এখন ভারতে প্রবেশ করতে পারবো, এমন একটি সীমান্ত এই জায়গাটি আসলে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গার থেকে আমি কিন্তু সরাসরি চলে গেলে পারে ভারত প্রবেশ। এই যে ভিসা পাসপোর্ট ছাড়াই আমি কিন্তু ভারত প্রবেশ করতে পারবো। এই যে দেখুন যে এই যে মানে কতটা কাছে বাড়ির সীমান্ত থেকে, কতটা কাছে ভারত সীমান্ত। এই যে বাংলাদেশের শেষ। ভারত কোথা থেকে শুরু হলো এই জায়গায়? শেষ সীমানা। এই যে বাড়ি ঘর, এগুলো কি ভারতের ভিতরে পড়েছে নাকি দু একটা? হ্যাঁ, পড়েছে। ওইখানে মানে পড়ে থাকতো। এই যে পিলার, এ তো বাড়ির একদম ভিতরে 138 নম্বর পিলার। আপনারা কতদিন যাবত এখানে বাড়ি করেছেন এই গ্রামে? আচ্ছা আচ্ছা, আপনি বাংলাদেশি তো নাকি ভারত থেকে উঠে এসেছেন? আচ্ছা, আপনাদের ভারতে কেউ আছে? হ্যাঁ, আত্মীয় স্বজন আছে আমাদের। কিরকম আত্মীয় সেগুলো? ওই নানা যাচ্ছে ভারতে ছিল, নানি ওদিক চলে গেল, আপনি এদিকে কিভাবে আসলেন? সব এধারে চলে আসছেন। আচ্ছা আচ্ছা, তখন আপনারা এই বাংলাদেশে আপনাদের জন্ম? আমাদের বাংলাদেশে জন্ম। আচ্ছা আচ্ছা, মানে এখন কি ভিসা পাসপোর্ট ছাড়া কি ওইদিকে যেতে পারেন না ভারতের জমিতে? পাসপোর্ট না হলে কেউ যেতে পারবে না। ও আচ্ছা, মানে এই যে এই সীমান্ত যে এটা তো ভারতের, এখানে ওইখানে একটা আচ্ছা আচ্ছা, ওই মসজিদটার নাকি হচ্ছে দেখলাম যে কোনা বাজছে নাকি, তাই শুনছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গায় কোনো সমস্যা হয়? বিজিবি বিএসএফ এর কোনো সমস্যা হয় না? ঝামেলা হয়নি, হয়নি, এখনো হয়নি। এরকম কোনো ঝামেলা, বড় ঝামেলা কি আগে হয়েছে? এর আগে একটা হয়েছিল, সে দিয়ে বেছে বেছে অবৈধ মাল আনতে কি গুলি করে মাইর দিয়েছিল। ছেলে মারা গেল 7 জন একই সাথে একই দিনে। আল্লাহ, তো বিশাল ব্যাপার। ওই সাইডে ছেলে
এখানে কোনো ফ্ল্যাগ মিটিং বা কোনো কিছু মিটিং হয়, এমনি মিটিং হয়? মিটিং হয়। যে বিজিবি বিএসএফ এর এই যে সম্পর্ক। সামনে বছরটা ঈদ আসছে, জি জি। ঈদের একদিন আগে ওরা দুদিন আগে ওরা একদিন মিষ্টি দেবে, ঈদ আগে দেবে, তারপর ওরা দেবে মিষ্টি। ও, আচ্ছা আচ্ছা, মানে সম্পর্ক ভালো রাখার জন্য। তো ওরা সব ঠিক আছে। এই রমজান মাসে রমজান- রোজায় আছেন তো? যে না মানে আপনার বাড়ির বাসা কোনটা? আর বাসা ভিতরে ভিতরে? মানে আপনার তো শেষ সীমান্তের বাড়ি, কেরম লাগে এখানে থাকতে আপনার? আমার ভালোই লাগে। ভালো লাগে? মানে এই জায়গায় আপনি জন্ম থেকে এখানে আসেন, দেখছেন। আমরা মা বাবার কোলে পড়ে যায় যতদিন আমরা আমার বয়স এনে দেখছি, আচ্ছা আচ্ছা, মানে ভালো লাগে তো এখানে থাকতে আপনার? খুব ভালো লাগে। এখানে হসপিটাল বা কোথায় যান আপনারা, এই যে কোনো চিকিৎসা ব্যবস্থা করি সব কাহিনী যায়। গাংনিতে? আচ্ছা আচ্ছা, আর মানে সরকারি হাসপাতালে একটা আছে আপনার রংমহলের পরে। রংমহলের পরে। আচ্ছা, মানে এইখানে তো ওই যে যারা যারা এই যে ঘাস কাটতে বা কৃষি কাজ করতে যাচ্ছে, এদের কি তারা মারা দেয় না বিএসএফ? না, না, তারা দেয় না? ওখানে কোনো সমস্যা নেই, তারা দিলে দেখা যায় কোন আমাদের কষ্ট হবে। ও, আচ্ছা আচ্ছা। ওরা তো জানে বেগাতে ভয় আছে ওদের। আপনার বিএসএফ যদি 10 জন হয় আর বাংলাদেশের পাবলিক 2টা, হ্যাঁ। বাংলাদেশ বিজেপি 2টা আর ওদের 10টা। আপনার বিএসএফ সংখ্যা বেশি? ওদের 10টা এলেও এরা 2টি সাথে পারবেন না, পারবেন? এই জন্য ওদের জানে ভয় আছে। যে কোন আমাদের ওদের হাতের কমা, আর এদের হাতে বাংলাদেশের তো জানেন যে কি অবস্থা, একটা মালিক তারা হয়, তো ওই বলতে ওরা ভয় যদি পা তুলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে বলা বলতে আমরা অধিকার মানুষ এদিকে আসতো, অধিকার মানুষ ওদিকে যাচ্ছে। কত বছর আগে তাও? এটা বহুত দিন কার নানানরা বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আমার বুদ্ধি তো দেখুন তো আপনার এই যে যা আসা করতে হয় না রাস্তা দিয়ে মানুষ বলে বলতে আসে আমার বেড়ায় অধিকার আমরা এইখানে যে আপনার যে বাইশ শব্দ বলে না, এই ভিসিআর বলে না, জি জি। ওখানে সে ভিসিআর। আচ্ছা, ভারতে এই যে দেখুন এই জায়গায় এখানে যে এই যে পিলারটার এই যে মুখের থেকে ধরে নাকি? হ্যাঁ মুখে একটা ভোগে ভোগের থেকে কোন দিক থেকে কোন দিকে ধরে? এটা ইন্ডিয়া, এদিকে পড়লো ইন্ডিয়া ইন্ডিয়া আর এইদিকে পড়লো সব বাংলাদেশের জমি। এই যে দেখুন বাংলাদেশের বাড়িঘর, শেষ সীমান্তের বাড়িঘর। লেখা আছে আচ্ছা, এখানে 138, এখানে বাংলাদেশের। এই জায়গায় বাংলাদেশের 138 নম্বর 1SBD পিলার, হ্যাঁ এটা আর এদিকে আছে ইন্ডিয়া। এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এইখানে না মানে দেখুন ম্যাপে একটা ধরবে, এই মিলে দাঁড়াবে যে আমরা এখানে যে পাড়া দেবো। আমি শুনছি নাকি যে এই জায়গায় বিএসএফ পাশে এখানে যে হ্যাঁ। মিটিং করে এই জায়গাটায়। না ওখানে মিটিং না, তাহলে? এখানে আইসি জি। দিয়েছি কম হয়ে যাবে একদম। বিএসএফ আপনারা দেখেছেন? হ্যাঁ আমরা সব সময় হ্যাঁ, আপনারা তো সব সময় দেখবেন, সব সীমান্তে সময়। বাড়ি, আমরা সীমান্তে বসবাস। আমরা এই 138 নম্বর পিলার করে আমরা থাকি। এই পিলারটা কি পিলার বলে, নাম কি? 138 না মানে সাব পিলার না কি বলে? না ও সব মেন পিলার তো এটাকে বলে। মেন পিলার ওইটা, হ্যাঁ। 138। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার। আমার সামনে রয়েছে সীমান্তের শেষ জায়গা, এখান থেকেই ভারত শুরু এবং এই যে বাড়িঘর বাংলাদেশের, এই বাড়িঘরে জ্বালানা দিয়েই কিন্তু তারা ভারত সীমান্ত একটি দেশ দেখতে পায়। দারুণ একটি বিষয় যে এখানে এসে মানে এইগুলো আমরা দেখতে পাবো, কখনো ভাবতেও পারিনি বন্ধুরা। এখন বাড়ির সীমান্তের কাছে আরেকটি পিলার, এটি হচ্ছে এখানকার সব থেকে বড় একটি পিলার, 138 নম্বর বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের শেষ চলাফেরার রাস্তা। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শেষ সীমান্তের শেষ বাড়িঘর, এই যে। আর এদিকে থেকে কিন্তু এই মাঠগুলো তো দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে কিন্তু ভারত শুরু। যে এই সীমান্তে আমার পিছনেই আছে কিন্তু 137 নম্বর 6S ইন্ডিয়ান একটি পিলার, এদিকে হচ্ছে ইন্ডিয়া। এবং আমার সামনে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই বাড়িঘরগুলো কিন্তু সেই বাংলাদেশিদের বাড়িঘর। এবং এই পিলার থেকে শুরু করে এই দিক থেকে আবার কিন্তু পড়ছে ইন্ডিয়া, যেটা হচ্ছে আমাদের সামনে কাঁটাতার রয়েছে। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজিবি বিএসএফের চলাফেরা করার রাস্তা। এই যে আমি কিন্তু সামনে যে আরও অন্যান্য অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনি এখানকার লোক, বাসা এখানে আপনার? তো ভারত কোথা থেকে শুরু হলো এই জায়গায়? ভারত হ্যাঁ, ভারত কোথা থেকে শুরু হলো? ভারত তো এইখান থেকে ধরেন এই প্লেয়ারই আছে এখন তো। এই পিলার থেকে ভারত শুরু? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে আপনারা কত বছর আগে এই জায়গায় বাড়ি করেছেন তাও এই মাটিতে? বাড়ি বলতে গেলে এখানে আমরা করছি আজ তো 30-35 বছর হয়েই গেছে। আচ্ছা, সমস্যা সময় বর্ডারে খেলামেশা করে খেঁচামেচা করে তাই না? বিএসএফ বৈশাখ মানে আপনারা কি এখানে কাজ করতে গেলে বিএসএফ বিজিবি কোনো ঝামেলা করে? ঝামেলা বলতে গেলে সময় করে, যেমন বিএসএফ চাপ দেয়
চাপ দেয়, আচ্ছা, আচ্ছা। ঝামেলা করে বিএসএফ কোনো বাধা দেয় এই আপনাদের চাষাবাদ করতে? না, ওরা করে আচ্ছা আচ্ছা, ভারত লোক করে। তারা মারা দেয় আপনাদের হ্যাঁ, ওরা কাজ দেয়, সময় সময় দেয়। সময় সময়। তো আপনারা কত দূর যেতে পারেন এখান থেকে সব বাংলাদেশ সীমান্ত বন্ধু। সীমান্ত পর্যন্ত? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের কি ভারতে কেউ আছে, আত্মীয় আছে? আপনারা যেতে পারেন? এখন আর যা যায় না, আগে যাবে তো। কত বছর আগে তাও? এদিকে গেল 14-15 বছর। আচ্ছা আচ্ছা, ওরা আত্মীয় জমি আছে, ওরা আসে, আমরা যেতে পারি না। মানে যখন তার কাটা ছিল না তখন এক গ্রামে ছিল, তাই না? গ্রামে গ্রাম আসা যাওয়া করতেন আপনারা? এখন আসা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনার বাপ মার বাসা কি ভারতে না বাংলাদেশে? সব বাংলাদেশে আপনারা। এই যে সীমান্ত, কত দূর যাওয়া যাবে এখান থেকে? আমরা কত দূর যেতে পারবো? অনেক দূর যাতে পারি। মানে এই যে পিলারের কাছে তো আমরা যেতে পারবো নাকি? এখন যেতে পারবেন মেলা দূরে, আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ আছে, আপনি যেতে পারবেন। প্লেয়ার আছে, সামনে প্লেয়ার আছে, ওখানে পুলিশ আছে, দেশে থাকে। মানে এই জায়গায় তো সব সময়। রাস্তায় নিচেও থাকে এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে তো ভারতের মানুষ কাজ করতে আসে নাকি? এত দূর কাজ করতে আসে? কাজ করতে হয়। ভারতের মানুষ কি এদিকে বেড়াতে পারে? না, আর আসে না এখন। এখন আর আসে না। জমিতে আসে ওরা, বুঝলেন? এখানে কি ফ্ল্যাগ মিটিং বা অন্যান্য কিছু হয়? কিছু এদিকে ফ্ল্যাগ মিটিং হয় না। আপনারা আইসি কিরকম ঝামেলা দেখেছেন এখানে, যে কিরকম ঝামেলা হয়েছে আজ পর্যন্ত? বলতে গেলে আগে 8-10 দিন হয়েছে হ্যাঁ। ঝামেলা হয়েছে, এখন ঝামেলা নাই। এখন তাপালিং করে সময় সময়, এসব যখন চাপ দেয় যে ক্ষতিমতি করলে একটু বিঘায় চাপ দেয়, তখন ওরা খেতাল চাই যায়। তাহলে আপনার নিজস্ব জমি আছে? বাংলাদেশের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার এইদিকে হচ্ছে আপনার জমি আছে? আচ্ছা আচ্ছা, এইদিকে হচ্ছে ভারতের জমি। এই রাস্তাটা কে করেছে? বাংলাদেশের গেছে বিজেপি বিএসএফ মিলি করেছে না বিজেপি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভারতের জমি। তা হচ্ছে তার হয় দিদি। মানে ভারতের মানুষ কি আপনাদের কিছু বলে, বা ওদিকে সুসম্পর্ক আছে আপনাদের সাথে? আসে যাওয়া করে, আসা যাওয়া করে? এই জন্য দাওয়াত করতে আসে, 3টা কথা মতো পাই। আপনারা ভারতীয় না বাংলাদেশি? এটা বাংলাদেশ। এই রাস্তা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ভারত কোথা থেকে শুরু? যত দূর যাওয়া তত দূরে যে ভারত। ভারত থেকে আমরা বাংলাদেশে চলে আসলাম নাকি, তাই বলছি? না, বাংলাদেশে ও আচ্ছা আচ্ছা, তার কাটা দিয়ে যাবো, যাওয়া যায় না। বাংলাদেশের পথ, ওইটি ভারতের পথ। আপনারা অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ, তাই না? ভারতে আচ্ছা, বাংলা আপনাদের কিছু বলে, বিজেপি বিএসএফ কিছু বলে নাকি? ধরে নিয়ে যাবে, সমস্যা করে? সমস্যা করে। আপনারা কত বছর হয়েছে এখানে বাড়ি করেছেন এই গ্রামটায়? বহুদিন। পুলিশ বসে যায় না শোনা। না না, আমরা যাব না বেশি দূর, আমরা এই পিলারের কাছে থাকবো, যেটা এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পিলার। এখান থেকে পিলারের এই পার থেকে ভারত শুরু। আচ্ছা আচ্ছা বাংলাদেশের ভূ আইডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই হাতে বাংলাদেশ, এই ব্যাকগ্রাউন্ডে সব ভারত। আপনারা ভারতে গিয়েছেন কখনো? হ্যাঁ, কত বছর আগে তাও? কে হই এই রাস্তা বাচ্চা ছেলে দেখছে? না, আমরা তখন হয়নি তো। এটা না হলেও 20-25 বছর আগে হবে। কাটার পর আরেক তার কাটার ছিল, সে তার কাটার ফাঁকা ছিল, তখন 2 তার কাটার। আপনাদের ভারতে কেউ আছে? খালা আছে আবার, খালারা চলে গেল ওইদিকে, আপনি কিভাবে এদিকে আসলেন? আমার নানা নানি বাড়ি এই দেশে যে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বাপ মার বাসায় এই জন্মস্থান এখানে নাকি বাংলাদেশে? বাংলাদেশ। ও আপনারও? আর আবার খালারা উঠে যায় না কিছু দেখে। আমার বাপ চাচা দেশে দেশে ভারতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসেন। ও, এই একটা বস্তা কথা নিয়ে আর বলছি না, বেশি মধু? না না, এই হ্যাঁ। আপনার এই বস্তা নিয়ে আমি বেশিক্ষণ দাঁড় করে রাখতে চাচ্ছি না, ঠিক আছে? আপনার কষ্ট হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি এখন ভারতের ভিতরে, আমি কিন্তু একেবারে ভারতের ভিতরে প্রবেশ করেছি, এমন একটি সীমান্ত, এবং আমাদের সামনে আছে কিন্তু একটি শেষ পিলার, এবং পিলারের পাড় থেকে ওই পাড়েই পুরোপুরি কিন্তু ভারত। এখানে কিন্তু খোলামেলা তার কাটা, ওই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বিএসএফের গাড়ি যাচ্ছে, এবং আমরা কিন্তু একেবারে কাছে চলে এসেছি। এদিকে কিন্তু বিজিবি এবং বিএসএফের খুব কড়াকড়ি, এবং আমাদের এদিকেই কিন্তু অনেক বাড়িঘর আছে। এই যে বাড়িঘরগুলো দেখুন, এগুলো কিন্তু সেই বাংলাদেশিদের শেষ বাড়িঘর, এবং আমরা কিন্তু এখন সামনে যাচ্ছি। সামনে যেয়ে কিন্তু দেখাবো যে অনেক কিন্তু মানে কড়া এখানে কিন্তু বুঝতেই পারছেন যে আমার চারিদিকে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে এই সবুজ সোনালি আমাদের এই বাংলাদেশের মাঠটি।
আসলে এমন সুন্দর প্রকৃতির মাঝে এই বর্ডার সীমান্তগুলো, যেখানে আসলে আপনারা বর্ডারের মানুষের সাথে পরিচয় হতে পারবেন এবং জানতে পারবেন তাদের জীবনযাপন সম্পর্কে। আমি আজকে চলে এসেছি তাদের জীবনযাপন সম্পর্কে জানতে, যে তারা কিভাবে এখানে বসবাস করে, কিভাবে সীমান্তে মানুষ বসবাস করে, আর তাদের এই জায়গাটায় যে কতটা সুন্দর এই পরিবেশটি আসলে আমার বলার মতো না। যে এই জায়গায় মানে আমরা চলে এসে পুরোই অবাক হয়ে গেলাম যে সীমান্ত কতটা কাছে এখান থেকে, ভারত সীমান্ত বাংলাদেশ সীমান্ত খোলামেলা তারকাটা, এবং এটি হচ্ছে বাংলাদেশ এবং এটি হচ্ছে ভারত। একই মাটি, একই দেশ, একই মানচিত্র, শুধু দেশ দুটি আলাদা হয়ে গেছে কাঁটাতারের জন্য। তো বন্ধুরা, এই জায়গায় আজকে এতটা মানে আবহাওয়া খারাপ, মানে বলার মতো না। তো আজকে এই জায়গায় চলে এসে পুরোই মানে আমি হতাশ হয়ে গেছি এই আবহাওয়ার জন্য। বৃষ্টি পড়তে আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পিছনে এই যে 137 নম্বর 5S ইন্ডিয়ান একটি পিলার। এই পার থেকে কিন্তু সেই ইন্ডিয়া শুরু এবং এই পার থেকে কিন্তু বাংলাদেশ শুরু। যাই হোক, এই জায়গাটায় এসে কিন্তু পুরোই অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ ভারত সীমান্ত কতটা কাছে। প্রিয় দর্শক, বোঝারই উপায় নেই যে কোনটা ভারতের মাটি এবং কোনটা বাংলাদেশের মাটি। আসলে এই যে মানে দেশ দুটি আলাদা হয়ে গেছে শুধু এটুকুই। কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে স্যালো মেশিন, এটি কিন্তু পানি দেয় বাংলাদেশের জমিতে এবং সেই পানি যাচ্ছে কিন্তু আবার ভারতের জমিতেও। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের দেশে চলাফেরার রাস্তা। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শেষ সীমান্তের শেষ বাড়িঘর এই যে। আর এদিকে থেকে কিন্তু এই মাঠগুলো তো দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে কিন্তু ভারত শুরু। যাই হোক, এই ভিডিওটা আমি এখানে আজকে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বেরিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।